पबजी वाला है क्या? পাবজি 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 শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা দুনিয়ায় এখন বিখ্যাত গেম হচ্ছে পাবজি। কারণ 150 থেকে 200 মিলিয়ন লোক খেলছে এই গেম। 100 মিলিয়ন লোক শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে এই গেম। আমাদের ইন্ডিয়াতে তিন পাত্রী, ড্রিম 11, এমবি, ক্লাস অফ টাইটান্স, ক্লাস অফ রয়্যাল সমস্ত গেমকে ছড়িয়ে গিয়েছে এর ইনকাম। এত ইনকাম আছে যে এই গেমে কেউ বা হয়তো ঘন্টায় 1000, কেউ বা দিনে 30,000 ইনকাম করেছে এই পাবজি গেমের ভেতরে। কিন্তু এই পাবজি গেম আসলে কি? আপনি কি জানেন এর ইতিহাস? আপনি কি জানেন এর রেকর্ড? আপনি কি জানেন এর সমস্ত গেমের ভেতরে কি আছে? আমি সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব, আপনাদেরকে শুনিয়ে দেবো আজকের গেমের ইতিহাসটা কী ছিল। চলো দেখা যাক। শুধুমাত্র ইন্ডিয়ার ছেলেপিলে নয়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীও কিন্তু আমাদের মোদিবাবু অর্থাৎ এই গেমের সম্বন্ধেও জানেন। চলুন তার মুখে শুনে নেওয়া যাক কথাগুলো কতটা তিনি জানেন। कक्षा 9वीं का छात्र है। महोदय, पहले मेरा बेटा पढ़ाई में बहुत अच्छा था, टीचर्स अप्रिशिएट करते थे, लेकिन अभी कुछ समय से ऑनलाइन गेम्स की तरफ उसका झुकाव कुछ ज्यादा ही बढ़ गया है, जिसके कारण उसके पढ़ाई पर फर्क पड़ रहा है। ये पबजी वाला है क्या? আমি যখন পাবজি প্রথম খেলতে শুরু করলাম তখন অনেক কিছু না বুঝে খেলতে শুরু করলাম, অনেক কিছু বুঝতে অসুবিধা হলো, অনেক গোপন সেটিংস জানতাম না। কিন্তু তার জন্য কোনো বাংলা ভাষায় কোনো টিউটোরিয়াল ছিল না। কেমন করে গেম খেলতে হবে, কেমন করে এই বা চিকেন ডিনার পাওয়া যাবে, এই বিষয়গুলো অনেক এমন কোনো বিষয় আছে যারা প্রো প্লেয়ারও জানতো না। হয়তো অনেক কিছু অনেকে বোঝে না যে এনওডি কি বা বুট কি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু পাবজিতে অনেকেই জানে না। তাহলে আমরা কীভাবে জানবো? সেই সমস্ত কিছু টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আমি এই টিউটোরিয়ালে মোট 10টি ভিডিও দেবো। এই 10টি ভিডিওতে আপনি জেনে যাবেন পাবজি বিষয়ে A to Z। আজকের এই ভিডিওতে থাকবে এক অভাবনীয় তথ্য, বা যে তথ্যগুলি হয়তো আপনি গেম খেললেও জানেন না। আপনি কি জানেন এই পাবজির ইতিহাস কি, কীভাবে তৈরি হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল, কোন সিনেমার উপরে বেস করে তৈরি হয়েছিল, সেটা আমি আপনাকে জানাবো। চলুন দেখা যাক। এই গেমটি এতটাই বিখ্যাত হয়েছিল যে পাবজি গেমের মেন কনসেপ্ট নেওয়া হয় ব্যাটেল রয়্যাল নামক একটি জাপানি মুভিজ থেকে। এই মুভিজটাই 2000 সালে রিলিজ করা হয়, যে রিলিজ করেন কেনজি ফুকাসাকু। 16ই ডিসেম্বর 2000 সালে রিলিজ করে সারা ওয়ার্ল্ডে। এখানে একজন 42 জন ছাত্রকে এখানে রেখে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে সবাইকে মেরে ফেলা হবে, শুধুমাত্র একটা রুলস আছে যে রুলসের মাধ্যমে তুমি বাঁচতে পারো। কেমন ছিল সেই রুলস? সেই রুলসটি ছিল যে প্রত্যেকে হত্যা করবে এবং সেই যে বেঁচে থাকবে তাকেই কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। এই মুভিতে 42 জনকে 3 দিনের জন্য রেখে দেওয়া হয়েছিল এবং একজন ছিল উইনার। এবং এই কনসেপ্ট করে 22টি দেশে এই সিরিজটি রিলিজ হয় এবং জাপানে সব থেকে বেশি ইনকাম করে এই সিনেমাটি এতটাই বিখ্যাত হয়ে পড়ে যে এর পরে শুরু হয়ে যায় অনেক কিছু ইতিহাস। এই সিনেমাটি ঠিক একই রকম। একটি আয়ারল্যান্ডে অনেকগুলো ডিস্ট্রিক্টের লোকজনকে নিয়ে যাওয়া হতো, 12টি ডিস্ট্রিক্টকে নেওয়া হতো, ডিস্ট্রিক্ট 1, ডিস্ট্রিক্ট 2 এইভাবে নিয়ে হতো এবং তাদেরকে একটি গেম খেলানো হতো যে ওই ডিস্ট্রিক্টে সবাইকে মেরে ফেলবে, মাত্র একজন বেঁচে থাকবে। এত নৃশংসতার খেলা হেল্প করা হয়েছে। তো এই গেমের অধিকার জন্য কনসেপ্ট তৈরি করা হয়। আসুন দেখা যাক এই গেমের সম্বন্ধে কি বলা হয়েছে বা কেমন ছিল এই গেমের একটু ঝলক।
Harry? Yes, well, District 12's very first volunteer pickup.